কোরবানির ঈদের বর্জ্য অপসারণ কার্যক্রমে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন দাবি করছে শতভাগ সাফল্য। অন্যদিকে উত্তর সিটি কর্পোরেশন বলছে সীমিত জনবল ও সরঞ্জামের ঘাটতি থাকলেও পরিচ্ছন্নতার সর্বোচ্চ চেষ্টা চালানো হয়েছে। কোরবানির ঈদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় দিনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭৫টি ওয়ার্ড থেকেই শতভাগ পশুর বর্জ্য অপসারণের দাবি করছে কর্তৃপক্ষ। ৩১,২২৬ মেট্রিক টন বর্জ্য অপসারণের কাজ করেছেন ১২,৮৫৩ জন কর্মী। ব্যবহৃত হয়েছে ২,০০০-এর বেশি যানবাহন। এবার যেটা আমরা করেছি যে আগে যেমন বাজারের ময়লাগুলো পরে কালেকশন করা হতো, যার জন্য হিসাবটা থাকতো না। তো এবার আমরা এই পশুর বর্জ্য অপসারণের পাশাপাশি আমরা বাজারে যে ময়লাটা তৈরি হয় হাটে, গরুর হাটে, সেই ময়লাটাও কিন্তু আমরা এবার মানে একই সাথে আমরা অপসারণ করেছি, যার জন্য এবারে আমাদের ময়লার পরিমাণটা গত বছরের চেয়ে একটু বেশি হয়েছে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এছাড়া অস্থায়ী হাট থেকে উড়ন্ত ও ভাসমান বর্জ্য অপসারণ হয়েছে। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বলছে ছিল জনবল সংকট ও পর্যাপ্ত ডাম্পিং স্টেশনের অভাব। কুরবানি কিছুটা কমলেও বর্জ্য বেড়েছে। শতভাগ পরিষ্কার না হলেও সর্বোচ্চ চেষ্টা চলছে। আমাদের যে টার্গেট ছিল প্রায় ২০,০০০ টন, সেটা আমরা হয়তো বা ফিল আপ করতে পেরেছি, কিন্তু এখনও তো ময়লা জেনারেট হচ্ছে। এটা হচ্ছে একটা বড় বিষয়, কারণ আজকে বিকালেও কিছু কোরবানি হবে অনেক জায়গায়। তো সেগুলো কোরবানি হলে আমরা সেগুলো কালেকশন করব। ঢাকা উত্তর সিটির হাটগুলোর বর্জ্য পরিষ্কারে কিছুটা দেরি হলেও শুরু হয়েছে অপসারণ কার্যক্রম। মঙ্গলবার থেকে স্বাভাবিক বর্জ্য ব্যবস্থাপনাও চলবে পুরোদমে। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।